সুধী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, উদ্ধবের ব্রজে গমন দ্বিতীয় পর্বে আমরা দেখেছি উদ্ধব বলছেন, হে মহারাজানন্দ, আপনাদের কৃষ্ণ বিশ্বাত্মা এবং বিশ্বের কারণ স্বয়ং নারায়ণ, যিনি জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। সেই কৃষ্ণে আপনাদের এমন প্রীতি, সুতরাং আপনাদের সুকৃতির আর বাকি কি আছে? আপনারা কৃতকৃত্য হয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তার সারার্থদর্শিনী টিকায় বলেছেন যে কৃষ্ণের সম্বন্ধে উদ্ধবের এই তত্ত্বপূর্ণ কথা শুনে নন্দরাজা যেন বললেন, ওহে উদ্ধব, শুনেছি তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বড় বড় কথা শিখেছ বটে, কিন্তু হৃদয় দিয়ে কিছু অনুভব করতে পারোনি। তারই জন্য তুমি আমাদের মতো হতভাগ্য, যারা প্রিয় পুত্রের বিচ্ছেদে মৃত্যুদশায় উপনীত হয়েছে, তাদের বলছো মহাভাগ্যবান। মেনে নিলাম, তোমার কথা অনুযায়ী কৃষ্ণ হচ্ছে অতুল মহিমান্বিত সর্বশক্তিমান ভগবান। সুতরাং এমন অনন্ত গুণসম্পন্ন পুত্র যার গৃহ থেকে চলে যায়, তার মতো হতভাগ্য মহা দুঃখী জগতে আর কে থাকতে পারে? সে তো সকলের অবজ্ঞার পাত্র, সেই তাকেই তুমি মহাভাগ্যবান বলে প্রশংসা করছো। উদ্ধব ভাবছেন, কৃষ্ণের ভগবত্তা এবং স্বরূপের কথা বলে এদের বাৎসল্য ভাবকে শিথিল করা যাবে না। একমাত্র কৃষ্ণের প্রত্যাগমনের কথা বললে নন্দ যশোদার দুঃখ হয়তো একটু লাঘব হতে পারে। এই ভেবে উদ্ধব বললেন, মা খিদ্যতং মহাভাগৌ দ্রক্ষতঃ কৃষ্ণমন্তিকে। আপনারা আর দুঃখ করবেন না, আপনাদের অসীম বাৎসল্য প্রেমী কৃষ্ণকে ব্রজে নিয়ে আসবে, আপনারা তাকে নিকটেই দেখতে পাবেন। এইটুকু বলতেই উদ্ধব তাদের চোখ মুখ দেখে বুঝতে পারলেন যে নন্দ যশোদা যেন অত্যন্ত ব্যাকুল হয়ে জানতে চাইছেন, কবে কখন আমরা কৃষ্ণকে এখানে দেখতে পাবো। উদ্ধব ভাবলেন, আর এক মহা বিপদে পড়া গেল। এখন এদের কি উত্তর দেব? যদি বলি 5 দিন পরে আসবেন, তবে কোনো রকমে না হয় 5 দিন সব দুঃখ সহ্য করে রইলেন, কিন্তু 6ষ্ঠ দিনেও যদি কৃষ্ণ না আসেন, তাহলে নন্দ যশোদা এবং অপর ব্রজবাসীরা নিশ্চিত কৃষ্ণের শোকে মারা যাবেন। আর যদি বলি 5 বছর পরে আসবেন, তবে এই দীর্ঘ সময় কৃষ্ণ বিচ্ছেদের দুঃখ সহ্য করে বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমি এদের কি বলে এখন প্রবোধ দেব? উপায়ন্তর না দেখে উদ্ধব আবার কৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে বলতে লাগলেন। উদ্ধব বলছেন, কৃষ্ণের স্বরূপের কথা আপনাদের তো কিছুটা বলেছি। তিনি সত্য সংকল্প, তার কথা কখনো মিথ্যা হয় না। তিনি আসবেন যখন বলেছেন, তিনি আসবেনই। কিন্তু আপনাদের যদি তার প্রতীক্ষা করা সম্ভব না হয়, তবে বলি শুনুন, অন্তরিদি সভূতানামস্তে জ্যোতিরির বৈধসী। কৃষ্ণ আপনাদের অতি নিকটেই রয়েছেন। কাঠের মধ্যে যেমন আগুন থাকে, সেই রকম তিনি সকলেরই হৃদয়ে অবস্থান করেন। সুতরাং তিনি আপনাদের হৃদয়েও আছেন। আপনারা হয়তো ভাবছেন যে কৃষ্ণ আপনাদের অত্যন্ত ভালোবাসেন, আপনাদের ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছে, কিংবা বাসুদেব দেবকীকে ছেড়ে তিনি আর ব্রজে আসবেন না। এই বিষয়ে বলছি যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সর্ববিষয়ে নির্লিপ্ত। তিনি অভিমান শূন্য এবং সকলের প্রতি সমভাবাপন্ন। তিনি সমদর্শী। ন মাতা ন পিতা তস্য, ন ভার্যা ন সুতাদয়ঃ, নাত্মীয় ন পরঃ চয়োপি ন দেহ জন্ম এব চ। কৃষ্ণের মাতা পিতা স্ত্রী পুত্রাদি আত্মীয় স্বজন বলে কেউ নেই, তার পর বলে কেউ নেই, তার জন্মও নেই এবং দেহও নেই। তবু তিনি খেলা করার জন্য এবং সাধুদের পরিত্রাণের জন্য দেহ ধারণ করে থাকেন। আপনারা যে ভাবছেন তিনি আপনাদের পুত্র, এটা আপনাদের ভ্রান্ত বুদ্ধির জন্যই হচ্ছে। আসলে তিনি কারো পুত্র নন, তিনি সকলের নিয়ন্তা, ঈশ্বর এবং সকলেরই আত্মা। তিনি সর্বাত্মা, জগতের তিনি ছাড়া আর কিছুই নেই। হে নন্দরাজ, ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আপনারা কৃষ্ণকে আপনাদের পুত্র বলে মনে করে তার বিচ্ছেদে কষ্ট পাচ্ছেন, কিন্তু তিনি তো কারোর পুত্র নন। তার স্বরূপ ও মহিমার কথা যা বললাম, সেই বিষয়ে মনোনিবেশ করে তার বিচ্ছেদ দুঃখ ত্যাগ করুন।
তাহলেই দেখবেন তিনি আপনাদের অতি কাছে, আপনাদের অন্তঃস্থলে সর্বদাই বিরাজ করছেন। নন্দ যশোদা যদিও উদ্ধবের কথা মেনে নিতে পারেননি যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তবু উদ্ধবের ব্রজে আসাতে নন্দ যশোদা খুবই উপকৃত হয়েছিলেন। উদ্ধবের মুখে তারা কৃষ্ণ কথা শুনেছেন কৃষ্ণ ভালো আছে, এবং সে নন্দ যশোদা এবং ব্রজগোপীদের কথা ভোলেনি। শুধু তাই নয়, কৃষ্ণ তাদের সংবাদ নেয় এবং ব্রজে এসে তাদের দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নন্দ যশোদার কাছে এই সংবাদ অত্যন্ত আনন্দদায়ক। সুতরাং যে উদ্দেশ্যে কৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন, আমাদের পিতামাতা নন্দ যশোদার সন্তোষ বিধান করা, তা করতে উদ্ধব অনেক অংশে সক্ষম হয়েছেন। অন্যদিকে ব্রজে এসে উদ্ধবেরও মহালাভ হল। কৃষ্ণের ঈশ্বরত্ব বোধ হতে বাসুদেব দেবকীর অপত্যভাব শিথিল হয়েছিল। বিশ্বরূপ দর্শন করে অর্জুন হতভম্ব হয়েছিল, তার সখ্যভাব চলে গিয়েছিল। কিন্তু নন্দ যশোদার বেলায় উদ্ধব দেখলেন যে কৃষ্ণের প্রতি অপত্য স্নেহ এবং মমত্ববোধ তাদের এতই গভীর এবং তীব্র যে সেখানে কৃষ্ণের ঈশ্বরত্ব কিছুমাত্র দাগ কাটতে পারল না। এমন বাৎসল্য ভাব উদ্ধব পূর্বে কোথাও দেখেননি এবং শোনেননি। বাৎসল্য ভাবের এই অপার মহিমা দেখে উদ্ধব মুগ্ধ ও অভিভূত হয়ে পড়লেন। তার জ্ঞানের গরিমা দূর হল। ভগবান যখন মানুষ হয়ে এসে মানুষী লীলা করেন, তখন অতি ভাগ্যবান কেউ কেউ সেই মানুষরূপী ভগবানের সাথে মানুষের মতোই বাৎসল্য মধুর প্রভৃতি ভাবে ব্যবহার করে ভক্তির উচ্চতম স্তরে পৌঁছে যান। সেখানে ভক্তের মানসী ভাবের কাছে ঈশ্বরের ঈশ্বরত্ব তুচ্ছ হয়ে যায়। নন্দরাজের সাথে কথা বলে উদ্ধব এইটি হৃদয়ঙ্গম করেছিলেন, আর তারই ফলে উদ্ধবের পক্ষে কৃষ্ণগত প্রাণা গোপীদের সামনে যাওয়া সম্ভব হয়েছিল। এবং নিশা সা ব্রুবতর ব্যতীতা নন্দস্য কৃষ্ণানুচরস্য রাজন গোপ্পহ সমুত্থায় নিরূপ্য দীপান বাস্তুন সমভ্যশ্চ দধিন্য মন্থন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দরাজ এবং কৃষ্ণানুচর উদ্ধবের এইরূপ কথাবার্তাতেই সেই রাত্রি শেষ হয়ে গেল। তখন বিভিন্ন গৃহে গোপীরা দীপ জ্বালিয়ে ঘর পরিষ্কার করে দধিমন্থন করতে লেগেছেন। উদ্গায়তি নাম অরবিন্দ লোচনং ব্রজঙ্গনানাং দীবম স্পৃশত ধ্বনিহি দধ্নশ্চ নির্মন্থন শব্দ মিশ্রিত নিরস্বতে যেন দিশাম অমঙ্গলম। ভোর হয়ে গেছে, গোপবালারা দধিমন্থন করতে করতে উচ্চস্বরে কমললোচন কৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন। দধিমন্থনের শব্দের সাথে কৃষ্ণ গুণ গান একত্রিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। ওই শব্দে চতুর্দিকের অমঙ্গল সমূহ দূরীভূত হল। প্রশ্ন হতে পারে, কৃষ্ণ মথুরায় চলে যাবার পর ব্রজবাসীদের সকলেই তো কৃষ্ণ বিচ্ছেদে কাতর, তাদের তো আহারে বিহারে গৃহকর্মে মন থাকার কথা নয়। সুতরাং এখানে যে বলা হলো গোপীরা আগের মতোই গৃহকার্যে রত থাকেন, তা কেমন করে সম্ভব? এর উত্তরে বৈষ্ণব তোষণী টিকায় বলা হয়েছে যে গোপীদের মধ্যে ভাবের পার্থক্য ছিল। তাদের মধ্যে কেউ ছিলেন উৎকণ্ঠা প্রধানা, আবার কেউ ছিলেন বিশ্রম্ভ প্রধানা। উৎকণ্ঠ প্রধানা ভক্ত হচ্ছেন তারাই যারা কৃষ্ণের জন্য সদাই উৎকণ্ঠিত থাকেন, যেমন নন্দ যশোদা এবং কৃষ্ণের প্রেয়সী গোপীরা। আর বিশ্রম্ভ প্রধান ভক্ত হচ্ছেন তারা যারা সর্বদাই ভাবেন যে কৃষ্ণ তাদের সাথেই রয়েছেন। সুতরাং তাদের কৃষ্ণ বিরহ নেই, বিচ্ছেদ নেই। এরা হচ্ছেন কৃষ্ণের সখারা এবং কোনো কোনো গোপীরা। এই বিশ্রম্ভ প্রধান গোপীরাই পূর্বের মতো সংসারের কাজকর্মাদি করতেন। আগের দিন সন্ধ্যা হয়ে যাবার পর উদ্ধব ব্রজে এসে পৌঁছেছিলেন। তার উপর গোকুর উত্থিত ধুলায় চারিদিক আচ্ছন্ন থাকায় উদ্ধবের রথ কেউ দেখতে পায়নি। আজ ভোর হতেই ব্রজবাসিনীরা নন্দালয়ের সামনে সুবর্ণে অলঙ্কৃত রথ দেখে সবিস্ময়ে নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলেন, এ রথ কার? অক্রূর আগতঃ কিংবা ইয়ঃ কংস স্বার্থ সাধকঃ येन অনিত মধুপুরীং কৃষ্ণ কমললোচনঃ। গোপীদের মধ্যে একজন উৎকণ্ঠা প্রধান গোপী ক্রোধ ভরে বলতে লাগলেন, যে ক্রূর তার প্রভু কংসের প্রয়োজন সিদ্ধির জন্য আমাদের কমললোচন কৃষ্ণকে মথুরায় নিয়ে গিয়েছিল,
সেই অক্রুরই কি আবার এখানে এসেছে? তার আসার প্রয়োজন? আর একজন গোপী বললেন, রথ দেখে তো মনে হচ্ছে অক্রুরেরই বটে। কংস তো মরেছে, মৃত ব্যক্তির জন্য পারলৌকিক কাজ করতে হয়। অক্রুর তো কৃষ্ণকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাদের মেরেই রেখে গেছে। এখন আমাদের মাংস দিয়ে পিণ্ড করে সে তার প্রভু কংসের পিণ্ড দান করবে, তাই সে আবার এসেছে। আর একজন গোপী বললেন, হায় হায়, কে যে তার অক্রুর নাম রেখেছিল জানি না, কিন্তু তার কাজ দেখে তো মনে হচ্ছে সে অত্যন্ত ক্রূর, নিষ্ঠুর, নইলে আমাদের হৃদয়মণিকে সে আমাদের বুক থেকে ছিনিয়ে নিতে পারত না। হায়, কবে যে আমাদের নয়নানন্দকে আবার দেখতে পাবো। কৃষ্ণ বিচ্ছেদে ব্যথাতুরা গোপীরা যখন এইসব কথা বলা বলি করছিলেন, সেই সময় উদ্ধব স্নানান্নিক সেরে সেখানে এসে উপস্থিত হলেন। উদ্ধব দূর থেকেই তাদের কথা শুনতে পেয়েছেন, তাই কৃষ্ণ বিচ্ছেদের এই মর্মস্পর্শী আরতি শুনে উদ্ধব বুঝলেন এদের কৃষ্ণ প্রেমের তুলনা নেই। উদ্ধব নিজেও কৃষ্ণের একান্ত ভক্ত এবং এই নিয়ে তার একটু অভিমানও ছিল, কিন্তু গোপীদের সামনে দাঁড়িয়ে আজ তার মনে হলো যে তার নিজের কৃষ্ণ ভক্তি এদের কাছে নিতান্তই তুচ্ছ। তিনি মনে মনে এদের চরণে প্রণত হলেন। তং বিক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয় পলম্ব বাহুম নবকঞ্চলোচনম পীতাম্বরং পুষ্করমালিনং লসন মুখারবিন্দং পরিমিষ্ট কুণ্ডলম। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণের অনুচর উদ্ধবের অজানুলম্বিত বাহু, নব প্রস্ফুটিত পদ্মের মতো চক্ষু, পীত বসন, গলায় পদ্মের মালা, অতি সুন্দর মুখকমল এবং উজ্জ্বল কুণ্ডলদ্বয় দেখে গোপীরা অত্যন্ত আশ্চর্য হলেন। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, অচ্যুতের মতো বেশভূষায় সজ্জিত এই সুদর্শন পুরুষটি কে? কোথা থেকে এলেন এবং ইনি কার দূত? এইসব কথা নিজেদের মধ্যে বলা বলি করতে করতে তারা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পবিত্র কীর্তি কৃষ্ণের পদাশ্রিত উদ্ধবকে চারিদিক থেকে ঘিরে ধরলেন। প্রশ্ন হতে পারে, গোপীরা তো আগে কখনো উদ্ধবকে দেখেননি, কিন্তু উদ্ধবকে প্রথম দেখেই তার কোনো পরিচয় না জেনে তারা কোন রকম সংকোচ না করেই তার কাছে গিয়ে উপস্থিত হলেন। এটা কি রকম হলো? উত্তর হলো এই যে, উদ্ধবের গায়ের রং, শরীরের গড়ন, বেশভূষা ইত্যাদি দেখেই গোপীরা মনে মনে বুঝেছিলেন যে ইনি কৃষ্ণের নিজের লোক, সুতরাং তাদেরও আপনজন। এদিকে কৃষ্ণ উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠান, সেই সময় বলেছিলেন, আমার প্রাণপ্রিয় গোপীরা দূর থেকে তোমাকে দেখে আমি এসেছি মনে করে ছুটে এসে যখন তারা বিফল মনোরথ হবে, তখন তুমি নিজের পরিচয় দিয়ে তাদের বলবে, যমুনার তীরে যিনি সর্বদা বনবিহার করতে উৎসুক, যার মুখখানি সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে মলিন হয়ে গেছে, অক্রূর যাকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেছে, সেই নন্দনন্দন কৃষ্ণের আমি প্রণয় সচিব, নাম আমার উদ্ধব, এসেছি দৌত্য কার্যে। গোপীরা উদ্ধবকে কৃষ্ণদূত বলে জানতে পেরে তাকে অতি সমাদরে বসতে আসন দিলেন, কিন্তু উদ্ধব তাদের দেওয়া আসনে বসলেন না, কারণ তিনি জানেন যে গোপীরা হচ্ছেন তারই পরম পূজ্য শ্রীকৃষ্ণের প্রাণ প্রেয়সী, অতএব উদ্ধবেরও প্রণম্য। তাই তিনি তাদের দেওয়া আসনে না বসে আসনের পাশেই বসলেন। এতে গোপীদের প্রতি উদ্ধবের শ্রদ্ধা সূচিত হয়েছে। জানিমস্তং যদুপতেঃ পার্ষদং সমুপাগতম ভত্রেহ প্রসীত পিত্রোর ভবান প্রিয় চিকিৎসায়া। গোপীরা উদ্ধবকে বললেন, ব্রজে আগত আপনাকে যদুপতির সেবক বলে জানতে পেরেছি। আপনার প্রভু যদুপতি পিতামাতার প্রিয় কাজ করবার জন্য আপনাকে এখানে পাঠিয়েছে। এখানে গোপীরা কৃষ্ণকে ব্রজনাথ গোপীনাথ না বলে বললেন যদুপতি। এই যদুপতি শব্দের মধ্যে দিয়ে গোপী হৃদয়ের মর্মবেদনা ফুটে উঠেছে। তাদের ভাবখানা এই যে, কৃষ্ণ ছিলেন গোপজাতীয় এবং গোপগণের প্রতি, আর তিনি মথুরায় গিয়ে যাতে উন্নত হয়ে রাজবংশীয় যদুপতি হয়েছেন, সুতরাং এখন তার এখানে আসার ইচ্ছা হবার কথা নয়। অতএব তাকে এখন ব্রজনাথ, ব্রজপতি, গোপীনাথ না বলে যদুনাথ, যদুপতি বলাই ভালো।
এই বঙ্গোক্তির মধ্যে দিয়ে কৃষ্ণ বিচ্ছেদাতুর গোপীদের হৃদয় বেদনা উদ্ধব ঠিকই বুঝতে পেরেছেন। গোপীরা বললেন, উদ্ধব যে নিজের ইচ্ছা এখানে এসেছে তা নয়, তার প্রভুই তাকে এখানে পাঠিয়েছেন, এটা বেশ বোঝা যাচ্ছে। কিন্তু উদ্ধবের প্রভু কেন তাকে এখানে পাঠালেন? এখানে তার আর কিসের প্রয়োজন? কিন্তু এমন দিন ছিল যখন তোমাদের যদুপতি এই গোয়ালিনী গোপীদেরই প্রেমের কাঙাল ছিলেন। তিনি আমাদের ছাড়া আর কিছুই জানতেন না, আমরাও তাকে ছাড়া আর কিছু জানতাম না। কিন্তু হয় সেদিন চলে গেছে, তার কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। সুতরাং আমাদের কথা মনে করা কিংবা আমাদের সংবাদ দেবার তার দরকারই বা কি? এখন তো মথুরার রূপবতী রমণীদের সেবাই তার দরকার। তবে হ্যাঁ, একটা প্রয়োজন আছে বটে, সেটা হচ্ছে পিতামাতা নন্দ যশোদার সংবাদ নেওয়া এবং তাদের সান্ত্বনা দিয়ে মনোকষ্ট দূর করা। অন্যথা গোব্রজে তস্য স্মরণীয়ং ন চক্ষ্মহে স্নেহানুবন্ধ বন্ধুনাং মুনেরপি সুদুস্ত্যাজঃ। পিতামাতার প্রিয় কাজ করা ছাড়া এই গোপপল্লীতে যদুপতির মনে রাখার মতো আর কিছু আছে বলে তো দেখতে পাচ্ছি না। আত্মীয় স্বজনের স্নেহবন্ধন ত্যাগ করা মুনি ঋষিদের পক্ষেও কঠিন। গোপীরা বলছেন, পিতামাতার প্রীতির জন্য যদুপতি আপনাকে এখানে পাঠিয়েছেন, তা বেশ ভালো। কিন্তু পিতামাতার প্রতি ভালোবাসার জন্যই যে তিনি আপনাকে পাঠিয়েছেন তা মনে হয় না। ভালোবাসায় যদি মুখ্য উদ্দেশ্য হতো তবে তিনি নিজেই আসতেন, দায় সারার মতো আপনাকে পাঠাতেন না। নন্দ যশোদা কৃষ্ণের বিচ্ছেদে কেঁদে কেঁদে মরে যাবে, আর যদুপতি মথুরায় রাজত্ব করবেন, এই লোকনিন্দার ভয়েই বোধহয় তিনি আপনাকে পাঠিয়েছেন। পিতামাতার স্নেহের বন্ধন মুনি ঋষিরাও ভুলতে পারেন না। যে পিতামাতার আদর যত্নে তাদের বুক ভরা স্নেহে পালিত হয়ে যদুপতি আজ এতটা বড় হয়েছেন, এতদিন পরেও তাদের সংবাদ নিতে তিনি নিজে আসতে পারলেন না, লোক পাঠিয়েছেন। নন্দ যশোদার প্রাণে পুত্র বিচ্ছেদের দুঃখ তো আছেই, তার উপর পুত্রের কাছ থেকে আজ তাদের এই অপমানও সহ্য করতে হলো। আমরা ভাবছি তোমাদের যদুপতির কি অপূর্ব কর্তব্য নিষ্ঠা। উদ্ধব মহাবুদ্ধিমান, কৃষ্ণের প্রতি গোপীদের ব্যঙ্গোক্তির ছলে তাদের বুক ভরা ভালোবাসার কথা হৃদয়ঙ্গম করে উদ্ধব মুগ্ধ হয়ে গেলেন। আবার গোপীদের অভিমান ভরা ব্যঙ্গোক্তি শুনে তিনি যেন মরমে মরে গেলেন। নির্বাক বিস্ময়ে তিনি অধবদনে বসে রইলেন। সুধী ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। পরবর্তী অংশ আগামী পর্বে। সবাই মিলে বলুন, রাধা রাধা।